ভেতরে খুলবো, এখানে মন্দির, সেই মন্দির যাওয়ার আর রাসমঞ্চটা জঙ্গলে ভরে গেছে, এখন আর দেখা যাচ্ছে না আরো বেশি। খুব বড় বড় গাছ। একদম ভগ্নপ্রায় অবস্থা, কোনো মেনটেনেন্স নেই, কিছু নেই। এত সুন্দর ঐতিহ্য সব শেষ। কি অবস্থা হয়েছে গাছপালা দিয়ে। আগে কত সুন্দর ঝুলন হতো। এই মন্দিরের প্রবেশদ্বার। ওপরের অংশের বিল্ডিং সম্পূর্ণ ভেঙে পড়ে গেছে। আগেকার দিনে নকশাগুলো দেখেছো কি সুন্দর। এই দরজা, প্রবেশদ্বার। ওপরের কাজগুলো এখনো স্পষ্টভাবে বোঝা যায়। কত সুন্দর হাতের কাজ ছিল তখনকার দিনের মিস্ত্রিদের। রাসমঞ্চ ওপর থেকে এখানে ঠাকুরের অনুষ্ঠান এই জালির ভেতর দিয়ে তখনকার দিনের মহারাজারা মহারানীরা দেখতেন। অর্ধেক ভেঙে পড়ে সেখান থেকে সব খসে পড়ছে। এই হলেন মহান মহামৃত্যুঞ্জয়জিউ। একটু অন্ধকারের মধ্যে দেখতে হবে, একটু কষ্ট করে। মহামৃত্যুঞ্জয়জিউ, এনাকে তপস্যা করলে মৃত্যুও জয় করা যায়। ইনি হচ্ছেন গরুর জিউ। অনেকে হয়তো জানেন না গরুর জিউয়ের অ্যাকচুয়াল মূর্তি কেমন হয়, সেই জন্য একটু দেখাচ্ছি ভালো করে আপনাদের। এরপরে আমরা এলাম রথ। এই রথে এখন পুজো হয়। পুরোহিত মশাই আছেন, জিজ্ঞেস করো না একটু। এইখানে নাটমঞ্চ, কত উঁচু উঁচু শাল বলগা দিয়ে তখনকার দিনে ছাদ তৈরি হতো।
উনি করে দেবেন। প্রায় 300 বছরের পুরনো এই বিল্ডিং, মা সরস্বতী মূর্তি। এখানে ফোয়ারা ছিল, যদিও এখন এটা মাঝে মাঝে চালানো হয় অনুষ্ঠানের দিনগুলোতে। সম্পূর্ণ ভগ্নপ্রায়, পুরো উপর থেকে ছাদ থেকে জল খসে খসে সব শেষ হয়ে যাচ্ছে। জানি না এটার কবে উন্নত হবে, অনেক নতুন নতুন ঠাকুর বাড়ি হয়তো তৈরি হচ্ছে, কিন্তু এটার দিকে বর্ধমান মহারাজা বা অন্য কারুর দৃষ্টি যদি পড়ে তাহলে এটা উন্নতি, এটার পুনরুদ্ধার করা আশু প্রয়োজন। ইনি হচ্ছেন বর্ধমান মহারাজ প্রণয়চাঁদ মহতাব। সম্প্রতি উনি দেহ রক্ষা করেছেন। আর এই হচ্ছে রামচন্দ্রজিউ, ওনার মন্দির। এখানেও আমরা দেখতে পাবো শ্রীকৃষ্ণের অনেক মূর্তি এবং তার যে সখাবৃন্দ তাদের। আর এই হলো পাতালেশ্বর জিউ যাওয়ার রাস্তা। এখানে আমরা একটু পরে যাব, আপাতত ভিডিওটাকে একটু পজ করছি। আমরা এখন যাচ্ছি শিব ঠাকুরকে জল ঢালতে। এসো এসো, শিব ঠাকুরকে নিতে যাচ্ছি আমরা। এটা আগে যখন মাটির নিচে ছিল না, মানে নিচে সিঁড়িগুলো ছিল না, এর শোভাটা আরও বেশি ভালো ছিল বলো। ওপর দিয়ে রাস্তাটা করে দিল, নিচু দিয়ে রাস্তাটা যখন ছিল তখন ওই দূরে মনে হচ্ছে ইউনিভার্সিটি অফিসটা না, ওমেন্স কলেজ। আচ্ছা, এই যে নিচে নেমে এলাম আমরা সিঁড়ি দিয়ে। এই যে ভুবনেশ্বর শিবজিউ। চলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
চলো ঘরে চলো প্রণাম করে নাও চল প্রণাম করে নাও তারপরে ভালো করে প্রণাম করে নাও। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলো চলো চলে এসো চলে এসো চলে এসো। চলো ফুল দিল বাড়ি বাজে বাবা, তুমি আবার একদিন এসে রাউন্ডটা বাজিয়ে যাবে, ঠিক আছে? এখন ওই এইখানে ওপরে ছাদে যাওয়া সিঁড়িটা ছিল। হ্যাঁ এই যে দেওয়ালটা হুম, সব নষ্ট হয়ে গেছে। আমার একবার ছাদে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু এমন না না কন্ডিশন হয়ে রয়েছে সিঁড়িগুলো। ভেঙে পড়ে যাবে, বলছিল না আগের দিন পুরোহিত মশাই যে ভেঙে যায়। হ্যাঁ আবার একদিন আসবে। এদিকে ছাদও পুরো ভেঙে রয়েছে। এইটাও মানে জল তোলা হতো, এটাও ভেঙে গেছে। এগুলো কথা বুঝিস না, জল আছে, হ্যাঁ জল তো একটু রয়েছে, এরা কুয়াতে জল আছে। জল রয়েছে। হুম, ওই দেখ বানানা ট্রি, হ্যাঁ বাটারফ্লাই, কি সুন্দর। চলো চলো এবার আমরা চলে আসি আমরা শিব ঠাকুরে। বাটারফ্লাই কি ধরতে আছে? ওকে ধরতে আছে নাকি? তাহলে ও তো কাঁদবে, ও মায়ের কাছে যাবে না, ওর মা কাঁদবে, ও কাঁদবে, ওরে বাবা আমাকে আটকে রেখেছে আটকে রেখেছে। এই দেখ পায়রাগুলো কেমন চান করছে, দেখো দেখেছো পায়রাগুলো কেমন চান করছে? এই দেখো বালতির জলে বসে আছে, দেখো পায়রাগুলো। দূর থেকে করবে, দূর থেকে দূর থেকে দূর থেকে করো। কত গোপাল দাদা দেখো এখানে, এইখানে দেখো কতগুলো গোপাল দাদা এইখানে। কি সুন্দর বালতিতে পায়রাগুলো কেমন চান করছে। পড়ে যাবে পড়ে যাবে, নামো। কি সুন্দর দেখছিস না তো, কি সুন্দর বালতিতে চান করছে, দেখ তুই পায়রাগুলো কোথায় দেখতে পাচ্ছিস না সামনে? কিছু পাচ্ছে